ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দেবদারুফাড়ি থানার একটি খবর যায় পূর্ব পিলাক নবরামপাড়ার TRPC কলোনিতে। এক বাড়ি থেকে দুর্গন্ধ আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় একটি ঘরের মধ্যে দুজনের কাটা দেহ ও একজনের ঝুলন্ত মৃতদেহ পচাগলা অবস্থায় রয়েছে। পুলিশ ফরেনসিক টিম ও ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই মৃত্যু নিয়ে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তি ওনার স্ত্রী ও সন্তানকে দা দিয়ে কেটে হত্যা করে নিজের আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ তদন্ত জারি রেখেছে। তদন্তের মাধ্যমে মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তির নাম বীরন্ত ত্রিপুরা, বয়স 30। কাটা অবস্থায় থাকা ব্যক্তি হলো বীরন্ত ত্রিপুরার সহধর্মিনী শ্যামা ত্রিপুরা, বয়স 24। 3 বছরের সন্তান আলিশা ত্রিপুরা। এই ধরনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। দেবদার আউটপোস্টে একটা ইনফরমেশন আসে যে নবরামপাড়াতে একটা ঘর বন্ধ অবস্থায় রয়েছে এবং দুর্গন্ধ আসছে। অ্যাকর্ডিংলি ওসি এবং আমরা এবং ফরেনসিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে আসি এবং আমরা ভিডিওগ্রাফি বা অন্যান্য ফর্মালিটিস মেনটেন করে আমরা দরজাটা খুলি। একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় আর দুজনকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। স্যার, যে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থা দেখা যায় ওনার নাম, আর যাদের গলা কাটা অবস্থা দেখা যায় ওদের নাম? ঝুলন্ত অবস্থায় রয়েছে বীরন্ত ত্রিপুরা, আর নিচে পরে রয়েছে দুজন, তার স্ত্রী এবং সন্তান। স্যার, এটা কি মানে এটা আপনাদের দেখার পর কি মনে হচ্ছে? এটা কি সুইসাইড না মার্ডার? প্রাথমিক তদন্তে তো বোঝা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে যেভাবে গলা কাটা হয়েছে এবং বাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে, তো বাকিটা তদন্তে প্রকাশ। স্যার, এই জায়গাটার নাম কি? নবরামপাড়া।